হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা আর ওয়েলকাম। তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে স্টার্ট করে দিয়েছি রান্না দিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আর তোমরা তো জানো আজ কদিন বৃষ্টির জন্য যেহেতু আমার ঘুম থেকে উঠতে লেট হচ্ছে, সেই কারণে সকালে ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সোজা রান্নাঘরে চলে এসে কিছু রান্নাবান্নাই তোমাদের সাথে শেয়ার করছি। কি করব বলো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে যে রাত্রেবেলা ঘুমালে আর ঘুম ভাঙতেই চায় না, সকালে ঘুমই ভাঙে না। তো সেই কারণেই রোজই উঠতে লেট হয়ে যাচ্ছে। তো আজকে আমি রান্না করছিলাম তেলাপিয়া মাছের ঝাল। তো মা যে তেলাপিয়া মাছ খায় না সেটা আমরা জানি না, তো এখন আনা হয়ে গেছে, কি আর করব, খেতে তো হবে, নষ্ট তো করা যাবে না, এখানে মাছের দাম অনেক। তো সেই জন্যেই ভাই বলল যে তাহলে আমাদের জন্য তেলাপিয়া মাছের ঝাল করো। তো সেই কারণেই মাছটাকে ভেজে নিয়েছি আর এই তেলাপিয়া মাছের ঝাল করার জন্যে বসিয়ে দিয়েছি। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো খুব ভালোই লাগছে। আর আজকের মাছটা জানো তো, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, মাছটা যখন খেয়েছিলাম না, সত্যি মাছের টেস্টটাই আলাদা ছিল। এতদিন মাছ আনা হয় কেমন ফ্যাসফ্যাসে ভ্যাদভেদে টাইপের হয়, কিন্তু এতটা ভালো হয় না। প্রপার যে তেলাপিয়া মাছের মতন সেরকমই খেতে লেগেছে। এটা অবশ্য তেলাপিয়া না, তেলাপিয়া মাছের বড় যেগুলোকে লায়লন টাকা বলে সেটাই, কিন্তু মাছটা খেতে খুব ভালো লেগেছিল, টেস্টি ছিল। আর যে ঝালটা করেছিলাম, এই যে দেখো কালারটা কি দারুণ এসেছে, আর যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও তেমনই সুন্দর হয়েছিল। একদম মনে হচ্ছিল যে আমি যেন বাড়ির রান্না করেছি। আর ওই যে তোমরা আগের ভ্লগে দেখেছিলে যে তিল রেডি করছিল বৌদির মা, তো সেই তিলটা দিয়ে মাছের ডিম দিয়ে কিন্তু এই যে এই সাইডে রান্না করছে ময়মা, ঠিক আছে। আমিও একটু আছি পাশে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আর দাদাভাইয়ের মার জন্য কিন্তু ডিম রান্না হচ্ছে। আর সেই জন্যই ডিম রান্না করার জন্য এই দুটো আলু কেটে নিয়ে দুটো আলু দিয়েই করে দিচ্ছি, কারণ মায়ের তো সুগার, মা তো বেশি আলু খেতে পারে না, আর তোমাদের দাদাভাইও খুব একটা আলু পছন্দ করে না। সেই কারণে শুধু দুপুরের জন্য দুটো ডিম আর ওই কটা আলু দিয়েই করে দিচ্ছি। আর এই সাইডে দেখো মহিমা কিন্তু সেই মাছের ডিমটা দিয়ে রান্না করছে। ছোটোবেলায় মা যখন রান্না করতো তখন চেটেপুটে খেতাম, কারণ এই মাছের ডিম দিয়ে তিল খেতে আমি খুবই ভালোবাসি। আবার আজকে 14 বছর পরে কিন্তু এই মাছের ডিম দিয়ে তিলটা রান্না হচ্ছে। আর এইদিকে দেখো চা বসিয়ে দিয়েছিলাম ময়মার জন্যে, কারণ সকালে মাকে কিন্তু আমি হরলিক্স দিয়েছি, তো সেই কারণেই মা এখন আর চা খাবে না, আর ময়মাকেই করে দিলাম। আর আজকে কী কী রান্না হয়েছে সেটা একবার দেখে নাও তাহলে। দেখেছো তোমরা জানো, তবু একবার দেখিয়ে দিচ্ছি। মাছের ঝাল হয়েছে, আলু দিয়ে ডিম হয়েছে, আর এই যে মাছের মাছের ডিম দিয়ে তিল হয়েছে। তো এই 3 রকম রান্না হয়েছে শুধুমাত্র দুপুরের জন্য। তারপর রাতে বাড়ি ফিরে এসে আমি আবার রাতের জন্য আলাদা কিছু রান্না করব। তো আজকে সকালের মতন কিচেন থেকে ছুটি পেয়ে গেলাম, আর এই যে ময়মার জন্য যে চাটা করেছিলাম সেটাই রেডি করে নিচ্ছি দেবো বলে। তো ফাইনালি ডিউটিতেও চলে গেছিলাম, আর ডিউটি থেকে চলে আসছি। আর এই যে সেই ভাইয়ের কথা বলছিলাম, এটাই হলো সেই ভাই। আর ভাই আর আমি একটু ভিডিও করতে করতে আসছিলাম। তো দুপুরবেলা লাঞ্চ টাইম হয়ে গেছে, সেই জন্যই চলে এসেছি, তোমরা অনেকেই জানো। আর দেখো জামাটা কত লুজ হয়ে গেছে না, কিন্তু আমার না এরকম লুজ লুজ ড্রেস পরতে খুব ভালো লাগে, সেই কারণেই আমি জামাটা আর ফিটিংস করিনি। মাম টাটা 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 টাটা। পাপা আমি চলে যাব, যাই, আমি যাই, চলে যাই, ঠিক, টাটা। মুখের থেকে হাত সরাও। এখন বাজে বিকাল 5:30, আর এখন আমাকে একটু বাড়িতে আসতে হয়েছে, একেবারে ফিঙ্গার দিয়েই চলে এসেছি, আর যেতে হবে না। এই যে দেখো একটা বাইক রয়েছে, একটা দাদা এসেছে ওই আমাদের ডিশ লাগাবে সেই জন্যে। তো মা তো এখানে এসেছে তোমরা জানো, আর মা আর কীভাবে থাকবে সারাটা দিন টিভি ছাড়া। টিভি আছে কিন্তু ডিশটা ছিল না, আগে যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে লাগানো হয়েছিল, কিন্তু ওখানে ফেলে রেখে আমরা চলে এসেছি, এই বাড়িতে আনা হয়নি, সেই কারণে নতুন করে আবার ডিশ নিচ্ছি। তো সেই জন্যই গেছিলো তোমাদের দাদাভাই দুপুরবেলা, তো উনি বললো যে বিকাল 5টা 5:30টার দিকে আসবে। তো উনি এসেছে, তোমাদের দাদাভাই এসেছিলো,
তারপরে 5:30 পৌনে 6টার দিকে আমাকে ফোন করলো, বলল তুমি চলে এসো, চ্যানেল সিলেক্ট করতে হবে তো তোমাকে লাগবে। তো সেই কারণে আমি আবার একেবারে ছুটি করে চলে এসেছি। আর এই যে দেখো দাদাটা ফিটিংস করছে সব কিছু। এখনও ওপরের কাজ কমপ্লিট হয়নি, ওপরের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে নিচে যাবে, নিচে গিয়ে টিভিটাকে সেটিং করবে। ল্যাঙ্গুয়েজ যদি বুঝতে না পারা যায় যে কতটা প্রবলেম, সেটা আমরা খুব ভালোভাবে ফেস করছি। কারণ এই যে দাদাটা এসছে, এই দাদাটা কিন্তু একদমই হিন্দি পারে না, হিন্দি বলতে তো পারেই না, বুঝতেও পারে না। আর আমরা কিন্তু মালয়ালামটা অনেকটাই বুঝতে পারি আর অল্প অল্প বলতেও পারি। সেই কারণে আমাদের কোনো প্রবলেম হচ্ছিল না, কিন্তু ওনার প্রবলেম হচ্ছিল। মানে উনি যেহেতু বুঝতে পারছে না, কি বলছি কিছু বুঝতে পারছে না, ইংলিশও ভালোভাবে বুঝতে পারছে না, তো মানে ব্রেন হ্যাং করছিল যে কিভাবে কি করব। কিন্তু ফাইনালি তাও সবটা ম্যানেজ করতে পেরেছি। তো উনি ওনার মতন কাজ করছিল, আর আমি তারপরে ঘরে নিচে গিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে নিলাম। আর এই যে এই দাদাটা দেখো চলে এসেছে নিচে। আর আমাদের টিভিটা না দেয়ালে লাগানো নেই, টিভিটা এ বাড়িতে এখনও দেয়ালে লাগানো হয়নি। তো আগের যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে তো টিভিটা এমনিতে টেবিলে থাকতো। তো সেই কারণেই আর কি তোমাদের দাদাভাই বলল যে টিভিটা দেয়ালে লাগিয়ে নিলে ভালো হয়, কারণ টেবিলটা আমাদের ইউজের জন্য লাগে। তো সেই জন্যেই কিন্তু টিভির পিছনে সেই এগুলো লাগাচ্ছে। তো ওরা টিভিটা দেয়ালে সেটিং করে দেবে। এই যে দেখো টিভিটা যতক্ষণ চালু করতে না পারছি ততক্ষণ না শান্তি পাচ্ছি না, কারণ টিভিটা প্রায় 2 বছর কি 2.5 বছর হবে ঘরে পড়ে আছে, মানে চালানো হয়নি। তো সেই কারণে আর কি টেনশান হচ্ছিল যে ডিশ তো নিয়ে নিলাম, এবার টিভিটা যদি না চলে তখন আমি কি করব। তখন আমাকে হঠাৎ করে আবার নতুন একটা টিভি নিতে হবে। তো এই মুহূর্তে টিভি নেওয়ার মতো পরিস্থিতি নেই, কিন্তু কিছু করার নেই। মা একা একা কী করবে, মানে টিভি থাকলে তাও মায়ের একটা সঙ্গী হবে, কেন মা একটু সিরিয়াল দেখতে ভালোবাসে। বাড়িতে থাকলে তো রোজ সন্ধ্যের পর থেকে মানে বিকাল থেকে শুরু হয়ে যায় টিভি দেখা। তো ফাইনালি টিভিটা কিন্তু ঠিক ছিল, কোনো প্রবলেম হয়নি, চালু হয়েছে, তোমরা দেখতে পেয়েছো। তারপরে দেখো আমি চলে এসেছি সোজা কিচেনে। তবে হ্যাঁ, চাটা করে খাওয়াও হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর একবারে কিন্তু এই যে আমি কচুরলতি কাটছিলাম। তো কচুরলতিগুলো মা বাড়ির থেকে নিয়ে এসছে, মানে আমার ভাই পাঠিয়েছে মায়ের হাত দিয়ে। কচুরলতি খেতে আমি খুব ভালোবাসি বলে ভাই পাঠিয়ে দিয়েছে মায়ের হাত দিয়ে। তো ভাই বলছিল যে বেশি করে পাঠাবে, আমি বলছি না একদমই বেশি পাঠাস না, কারণ এতটা রাস্তা নিয়ে আসবে। তাও ও 2 কেজির বেশি পাঠিয়ে দিয়েছে। মাম্মা এই সবজিটার নাম কি? কচুরলতি। এটা দিয়ে আমার তুমি কি বানাবে আজকে? আজকে না, কালকে? ও তো আমার কচুরলতি কাটা হয়ে গেছে, আর ড্রেসগুলো চেঞ্জ করে নিয়েছি, কারণ যতই চাষ করা হোক যদি মানে গা হাত পা চুলকায়, সেই কারণে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে রান্না করছিলাম ঝিঙের খোসা বাটা করেছি। আর পরে যখন খেয়েছি না, সত্যি দারুণ টেস্ট হয়েছিল, এতটাই টেস্ট হয়েছিল কি বলবো, তোমরা একবার ট্রাই করো। শুধু কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছিলাম, দিয়ে ওটাকে সেদ্ধ করে জল ফেলে দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, ব্যাস আর কিছুই না। তো তারপরে এইদিকে বেসিনে কিছু বাসন ছিল, সেগুলোকেই মেজে নিচ্ছিলাম। আর এই যে বড় মিক্সিটা দেখছো, বড় মিক্সির জারটা, এটার মধ্যে করেই কিন্তু আমি ওটাকে সেদ্ধ করেছি। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ঝিঙের খোসাগুলোকে সেদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম, তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটাকে মিক্সি করেছি। তো ওর মধ্যে শুধুমাত্র রসুন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর যখন রান্নাটা করেছিলাম তখন কিন্তু মানে তেল দিয়েছিলাম, তেলের ওপরে কোনো ফোড়ন কিছু দিইনি, ডাইরেক্ট কিন্তু পেস্টটা ঢেলে দিয়েছি। একটু লবণ, হলুদ আর স্বাদ মতন একটু মিষ্টি, ব্যাস আর কিছুই দিইনি। কিন্তু ওটাকে যখন রেডি করার পরে যখন শুকনো হয়ে গেছে, তোমরা দেখেছো বাটিতে করে মানে বাটির মধ্যে নামিয়েছি। তো সত্যি খেতে খুবই দারুণ হয়েছিল। তোমরা একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে, আমারও খুব ভালো লেগেছিলো। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো মুড়ি, কারণ 3-4 দিন বাজারে গিয়ে কিন্তু মুড়ি বাজারে পাইনি। আর এখানকার লোকরা মুড়ি খায় না বলে বাজারে অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, ওই একটা কি দুটো দোকানে পাওয়া যায়, তাও মাঝে সাঝে, সবসময় পাওয়া যায় না। আর মা বাড়ির থেকে জানো তো 2 প্যাকেট চানাচুর নিয়ে এসেছে। তো চানাচুর, কলকাতার চানাচুরের স্বাদটাই আলাদা, টক ঝাল মিষ্টি চানাচুর। তো সেটা দিয়ে মুড়ি দিয়ে খাবো, সেই জন্যেই তোমাদের দাদাভাই 2-3 দিন বাজারে গেছিলো মুড়ি আনবে বলে, কিন্তু আনতে পারিনি, মুড়ি ছিল না। তো ফাইনালি আজকে পেয়েছে, সেই জন্য নিয়ে এসছে। আর আমি এটাকে কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি।
কৌটোয় ঢালার আগে কিন্তু কৌটোটা আমি নিয়েছিলাম ঢালবো বলে, কিন্তু মাম্মাম কী করেছে, কৌটোর মধ্যে জল ঢেলে দিয়েছে। তো সেই জন্য আমার ঢালতে লেট হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।